সব পর্যায়ে সরকারি চাকরিজীবীর জন্য 500 শয্যার উন্নীত হচ্ছে ফুলবাড়িয়া কর্মচারী হাসপাতাল। প্রস্তাবিত 16 তলা হাসপাতালে থাকবে ডে কেয়ার, বিশেষায়িত ডাক্তারদের চেম্বার সহ উন্নত বর্জ্য ব্যবস্থাপনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এই সংক্রান্ত 400 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। অন্যদিকে জামালপুরে শেখ হাসিনা নকশীপল্লী তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ে হাসপাতালটি 1978 সালে সরকারি কর্মচারী হাসপাতালে রূপান্তরিত হয়। 2013 সালে উন্নীত করা হয় 150 শয্যায়। সেবার মান বাড়াতে এবার 500 শয্যায় উন্নীত করা হচ্ছে হাসপাতালটি। ডে কেয়ার সহ পরিবেশ বান্ধব এই হাসপাতালে উন্নয়নে খরচ ধরা হয়েছে 380 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেছেন যে এটা পরিবর্তন করুন, একটু ডিজাইনটাকে সুন্দর করুন, খোলামেলা করুন, রুগীদেরকে বাতাস আলো যাতে পেতে পারে সেই ব্যবস্থা করুন। স্পেশালিস্ট ডাক্তাররা বসে উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। এটা ছিল একটা নির্দেশনা। হাসপাতালে এমনকি ডে কেয়ার সেন্টার সুন্দর করব, সেবাও ভালো হবে আমরা আশা করি। বিশ্ববাজারে বাংলাদেশি নকশি কাঁথা সহ তাঁত পণ্যের চাহিদা রয়েছে, আর সেই লক্ষ্যে জামালপুরের মেলান্দাহে তৈরি করা হবে শেখ হাসিনা নকশীপল্লী। উৎপাদন হবে, ট্রেনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট হবে এখানে এলিমেন্ট। কতজন 1100 তাঁতি এখানে বসবাস করবে, তারা এখানে কাজ শিখবে। আধুনিক ডিজাইন আমরা অন্যান্য দেশ থেকে নকল করব, আনবো, ট্রান্সফার করব। এইটা একটা বৃহৎ প্রকল্প। অন্য প্রকল্পের মধ্যে রয়েছে 1422 কোটি টাকায় সড়ক উন্নয়নের 3টি প্রকল্প। বরিশাল ভোলা লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, শরীয়তপুরের মনোহর বাজার থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট সড়ক এবং নীলফামারীর ডিমলা সড়ক উন্নয়ন প্রকল্প। দক্ষিণ বাংলার উপকূলীয় অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। বরিশাল ভোলা লক্ষ্মীপুর একটি সড়ক আমাদের অলরেডি আছে, এইটাকে যথাযথ মান ও প্রশস্তকরণ করতে হবে। পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের 8 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে 39.13 ভাগ, যা একই সময়ে গত বছর ছিল 38.01%। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।